প্রকল্প বরাদ্দকৃত অর্থ অবশিষ্ট থাকা সত্ত্বেও হঠাৎ করে কার্যক্রম বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন প্রায় ৪,২০০ জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার এলএসপি। এতে করে বেকার ও দিশেহারা হয়ে পড়েছেন বিধবা, ডিভোর্সি ও অসহায় নারী পুরুষ সহ তাদের পরিবারগুলো। এরই ধারাবাহিকতায় আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। মোহাম্মদ শাহজালাল ভাই উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, গত ৩১ মার্চ ২০২৬ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। এর আগে তারা ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান ও বৈঠক করেছেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। দেখা যাচ্ছে অনেক সময় গ্রামগঞ্জ থেকে ২০ টাকা ৩০ টাকা রিক্সা ভাড়া দিয়ে আসি, উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদে সেবা নেওয়ার জন্য আসে। সেখানে দেখা গেল যে দুটি মাত্র কৃমির ট্যাবলেট পাইলো, ওই লোকটা চলে গেল আবার ২০-৩০ টাকা রিক্সা ভ্যান খরচ দিয়ে। আমি মনে করি এই প্রাণী সম্পদ সেবা কেন্দ্র ইউনিয়ন পর্যায়ে যদি প্রতিটি ইউনিয়ন পর্যায়ে একটা করে স্থাপন করা হয়, আর আমাদের এই দক্ষ জনবলকে, প্রশিক্ষণপ্রাপ্ত জনবলকে সেই সেবা কেন্দ্রে যদি সামান্যতম বেতনে নিয়োগপ্রাপ্ত করা হয়, তাহলে আমাদের এই ৪২০০ এলএসপির পরিবার আপনাদের জন্য, আপনাদের এই প্রাণী সম্পদের প্রতি কৃতজ্ঞতা থাকবে আজীবন। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো কার্যকর সাড়া না পেয়ে তারা বাধ্য হয়ে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ও ফার্মগেট এলাকায় প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে কয়েক দফা সাংবাদিক সম্মেলন, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। এলএসপিদের দাবি, গত ২৯, ৩০ ও ৩১ মার্চ অধিদপ্তরের সামনে টানা অবস্থান কর্মসূচি চলাকালে ৩১ মার্চ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে ফরওয়ার্ড করা হয়। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় তারা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। আজও তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে দ্রুত সমাধানের দাবি জানান। বক্তারা বলেন, আমরা এখন সম্পূর্ণ বেকার, আমাদের অনেকেই বিধবা, ডিভোর্সি ও অসহায়। এই প্রকল্পই ছিল আমাদের একমাত্র জীবিকার উৎস। তারা আরও বলেন, ৪,২০০ এলএসপি পরিবারের কথা বিবেচনা করে ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে তা দেশের প্রাণী সম্পদ খাতকে আরও শক্তিশালী করবে এবং সরকারের স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন আন্দোলনকারীরা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্ডি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।